তুমি শক্তি, তুমি আগুন, তুমি লড়াইয়ের মুখ। বাংলা আছে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। মাঠে নেমে লড়াই যখন করছো তুমি মা, মিথ্যা তুমি ঘুচিয়ে দেবে, বিচার পাবে অভয়া। তুমি সত্য, তুমি যোদ্ধা, তুমি মা দুর্গা। অসুর যত দমন হবে তোমার হাতে মা। রত্না মায়ের চোখের জলের জবাব দেবে জনগণ। অভয়ার প্রতি অবিচারে বদলা নেবে জনগণ। তুমি সত্য, তুমি ক্রান্তি, তুমি সাহসের মুখ। তাই বাংলা লড়বে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। দিনটা শুধু মনে পড়ে, মেটে গেল হাসপাতালে, কত মানুষের সেবা করে ফিরল না সে ঘরে। অনেক সত্য জেনে যাওয়ায়, দুর্নীতির প্রতিবাদ করায়, নরখাদকরা চিরে খেলো, বাঁচতে দিল না তারে। গাইতে পারছি না। টাকার জোরে পালিয়ে যায় সত্যকে যারা লুকিয়ে বেড়ায়, আসল দোষী বাইরে ঘরে, শিখণ্ডীকে জেলে পড়ে। কোনটা সাদা কোনটা কালো জনগণ সব জানে ভালো। কোনটা মুখ আর কোনটা মুখোশ পানিহাটি জানে ভালো। তাই বাংলা আছে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। পানিহাটি আছে এই মায়ের সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। সারা বাংলা লড়বে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। সত্যি এই ভিডিওগুলো দেখলে না, মানে আমারও একটু হালকা হালকা কান্না কান্না পায়, আমার খারাপও লাগে, দুঃখ লাগে। কারণ বাংলার মহিলারা না ভোলেনি সেই আন্দোলন, অভয়ার সময় যে আন্দোলন পুরো বাংলা জুড়ে করেছে। শুধু বাংলা না, পুরো ইন্ডিয়া জুড়ে, ইভেন বাংলাদেশেও আন্দোলন করেছে, বিভিন্ন দেশে দেশে আন্দোলন করেছে অভয়ের এই বিষয়টা নিয়ে। যদিও অভয়ের এরকম সিচুয়েশন প্রতিদিন, মানে এভরি ডে কোথাও না কোথাও এরকম সিচুয়েশন হয়েই চলেছে। বাট অভয়া এমন একটা মেয়ে ছিল কলকাতার মতন, যিনি একজন ফার্স্ট কথা ডাক্তার, তারপরে কথা হলো হসপিটালের ডাক্তার হসপিটালে বসে এইরকম সিচুয়েশন, তারপরে ডাক্তারের উপরেই ডাক্তারাই নাকি এইরকম সিচুয়েশনটা করেছে। সেই জন্যই কিন্তু বিষয়টা বাংলায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। বাংলার মাটিতে এই নিয়ে কিন্তু বীভৎস আন্দোলন হয়েছে। আমরা জানি, আপনারাও জানেন, সবটাই তোমরাও জানো। খারাপটা তখনই লাগে যখন দেখি অভয়ের মা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে। দেখো, আমার বললাম না, আমি কোনো পার্টির একেবারে অন্ধভক্ত না। অভয়ের মা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে। কী কারণে দাঁড়িয়েছে? অভয়ের মা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে এই কারণে, যাতে ওনার মেয়ের দোষীরা শাস্তি পায়, যাতে ওনার মেয়ের দোষীরা শাস্তি পায়। এই জন্যই তো উনি দাঁড়িয়েছিল ভোটে। এখন পানিহাটির প্রত্যেকটা মা বোনেরা, পানিহাটির প্রত্যেকটা মানুষ ডিসাইড করবে অভয়াকে জেতাবে, অভয়ের মাকে জেতাবে, অভয়ারকে বিচার এনে দেবে। দেখো, এইবার যদি উনি জিতে যাওয়ার পরেও যদি অভয়ার মা বিচার না পায়, সেই ক্ষেত্রে তখন আমরা এই নিয়ে আরও ভিডিও বানাবো। তখন আমরা সেই সরকারের বিরুদ্ধে ভিডিও বানাবো, কেন উনি জিতে যাওয়ার পরে কেন অভয়া বিচার পেল না। একটা কথা জানেন তো কি, একটা কথা হলো যে মানুষের না পিঠ যখন এই চলতে চলতে দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ কি করবে আর দিশা পায় না। দেখবে অনেক সময় হয়, ডাক্তার যদি আমাদের একটা কোনো প্রবলেম হয়, ডক্টরের কাছে গেলে ডক্টর বলে এটা সারবে না, তখন মানুষ কী করবে? সারাতে তো হবে। তখন যদি কেউ একজন বলে, শোন, ওখানে একজন সাধু বাবা আছে, ওর কাছে একবার গিয়ে দেখতে পারিস, ওর কাছে আমি গেছিলাম, আমার সেরে গেছে। কেউ বলবে যে ওখানে একটা তান্ত্রিক আছে, ওনার কাছে একবার গিয়ে দিতে পারি। এবার অভয় মা ওই রকমই কিছু করছে, যে কেউ অভয় মা হয়তো ভাবছে বিজেপিতে ভোটে দাঁড়ালে যত জিততে পারি, তাহলে আমার হাতে একটা পাওয়ার আসবে, আর পাওয়ার আসলেই হয়তো আমি বিচারটা আনতে পারবো, বা অভয় বিচারটা আমি করতে পারবো, বা এই রাজ্যে কোনো মেয়ের সঙ্গে, কোনো মায়ের সঙ্গে যা এইরকম সিচুয়েশন, বা নেক্সট টাইম করার আগে কোনো দুষ্কৃতীরা বা কোনো নরখাদক রাক্ষসটা 10 বার ভাবে। সত্যি কথা, 10 বার ভাবে। আমি দেখাবো, আরও কিছু ভিডিও দেখাবো। এই ভিডিওর একটা দুটো কমেন্ট আমি পড়বো। সত্যি গানটা যিনি গেয়েছেন, এই মহিলার নাম তো আমি জানি না, তবে গানটা কিন্তু
আমার খুব ভালো লেগেছে। গানের প্রত্যেকটা ভাষায়, গানের প্রত্যেকটা লাইনে একটা প্রতিবাদ ছিল। গানের প্রত্যেকটা লাইনে এমনই একটা প্রতিবাদ ছিল যে এই গানটা শুনে আমার বিশ্বাস আপনারাও যারা যারা এই গানটা শুনেছেন হয়তো আপনাদেরও গায়ের লোমটা হয়তো দাঁড়িয়ে গেছিলো, কারণ আমারও দাঁড়িয়েছিল। কারণ এই গানটার মধ্যে সেটা শুধু একটা গান ভেবে শুনলে হবে না, এটা একটা প্রতিবাদের ভাষা, এটা একটা প্রতিবাদমূলক গান। আচ্ছা বলুন তো, এই মহিলার কি স্বার্থ আছে অভয়ের মার পাশে গিয়ে এরকম একটা গান গাওয়া? নেই তো কোনো স্বার্থ। উনিও চান এই রাজ্যের মহিলারা সুরক্ষিত থাকুক, এই রাজ্যের মহিলারা একদম সেফলি রাস্তায় চলাফেরা করুক, এই রাজ্যের মহিলারা ডক্টরের মানে হসপিটালে যারা জব করে তারাও সেফ থাকুক। উনিও চান যে মহিলারা প্রত্যেকটা জায়গায় সেফ থাকুক। এই জন্যই তো আজকে উনি ওনার দিক থেকে যতটুকু ওনার সামর্থ্য যতটুকু ওটা গান দিয়েছে উনি প্রতিবাদ করেছে, ওটা গান দিয়ে প্রতিবাদ করেছে। আমি দেখাবো যে এখানে কি কমেন্ট করছে মানুষ। ভেরি নাইস, বিউটিফুল। এখানে বলছে ভাষা নেই তবুও বলি অদম জেদ ও অন্যায়ের প্রতিবাদ, ঠিক আছে, সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার ভয় নেই মা, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, ঠিক আছে। এখানে অনেক লোক সবাই কেউ একটা বাজে কমেন্ট করেনি ভাই। যেমন অষ্টমীগিরির কমেন্ট বক্সে গেলে নোংরা কমেন্ট থাকে, দেবাংশু কল্যাণ ঘোষের কমেন্ট বক্সে গেলে যেরকম কমেন্ট থাকে এইখানে কিন্তু সেরকমটা কমেন্ট একটাও নেই। মানে যে সত্যি কাজে দিলে বোন আমরা বিচার চাই, আর কারো সাথে যেন এমন না হয়, দেখেছো। এখানে বলছে কোনো রাজনৈতিক দল না দেখে অত্যন্ত এই নির্বাচনে মানবিকতার স্বার্থে অভয়ের মাকে পক্ষে ভোট দিন, দেখেছো। মানুষ কিন্তু এখানে লিখছে খুব সুন্দর, গানটা শুনতে শুনতে চোখের জল এসে গেল, ওনার জয় হবেই, দেখেছো। বাংলার মানুষ কিন্তু চাইছে অভয়ের মার জয় হোক। আমি আরও গান দেখাবো, এখানে একটা মানুষ কি করছে সেটা তোমরা একবার দেখো, এটা দেখো। আপনি জিতবেন, আমরা জিতাবো, দেখেছো, পানিহাটির মানুষ। আমরা অভয়া বিচার পাই না, আমরা সবাই নিরাপত্তা থাকি। আপনি জিতবেন, আমরা আছি পাশে। অভয়া যেন বিচার পাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবা তারক না আমরা নিয়ে যাবে কোথায়? তো আপনি পুজো করছি, পুজো করতে করতে এলাম। দেখেছো, আপনি অভয়া বিচার, এ হলো বাংলার মানুষ। হে করুণাময়ী দীনবন্ধু জগৎপতে, গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হে গোবিন্দ রাধে রাধে রাধে। জয় বাবা প্রেমানন্দী মহারাজের জয়। রাধা 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 রাধা, সবার বিচার পাবেন। এই বিজেপি আসবে, আমি সনাতনী লোক হয়ে বলছি বিজেপি আসবে। জয় বজরং রাধা রাধা। এরাই হলো এই বাংলায় পানিহাটির মানুষ, যারা সত্যিই বিচার চায়, যারা 500 টাকায় মুখ বন্ধ করে রাখে না, যারা 1500 টাকার ভাতায়ও মুখ বন্ধ করে রাখে না, যারা ভয়তেও মুখ বন্ধ করে রাখে না, যারা সরকার কিছু দিলে সেটার জন্য মুখ বন্ধ করে রাখে না। এরা হলো নিরপেক্ষ। এটা নিরপেক্ষ বলবো না, এরা হলো নিঃস্বার্থে, একদমই নিঃস্বার্থে এরা কথা বলে। কি দরকার ছিল বলুন তো অভয়ের মাকে এইভাবে আশীর্বাদ করা? কারণ উনিও চায় যে বাংলায় পরিবর্তন, উনিও চায় এই বাংলায় অভয়ের শাসন, অন্তত অভয়ের সঙ্গে যেই অত্যাচার হয়েছে, অভয়ের সঙ্গে যেই রাক্ষস নরখাতকরা এই অত্যাচার করেছে, আজকে তারা জেলের বাইরে, আর যে অত্যাচার করেনি সে জেলের মধ্যে ঢুকে আছে। বাহ, কি সুন্দর। মানে ভাবুন তো যে আজকে টাকা থাকলেই দোষীরা বিন্দাসভাবে মুক্তি পেয়ে যায়, টাকা না থাকলে দোষী না হলেও দোষী হতে হয়। আমি আরও ভিডিও দেখাবো, এখানেই শেষ নয়, আমি আরও কিছু ভিডিও দেখাবো। তবে এখানে দুটো কমেন্ট আমি পড়ি যে বাংলার মানুষ কি লিখছে। এখানে লিখছে, আমাদের দিদি সবার ভালো চায় আর আপনারা সেই দিদিকে উচ্ছেদ করার চাইছেন। ভগবান কি আপনাদের কথা শুনবে? দেখা যাক ভগবান কি 4 তারিখে। দেখেছো, এখানে কি লিখছে, কে জিতলেন না জিতলেন মন্তব্য করবো না, এনাকে জিতান। এখানে বলছে আরজিকর হাসপাতালে যা হয়েছে সেটা কোনো মায়ের সাথেই আর যেন না হয়। দেখেছো, হচ্ছে এ তো মানুষের আশীর্বাদ ভালোবাসা, আপনি জিতবেন কাকিমা, বিচারও আপনিই পাবেন। মানুষের বিশ্বাস আছে হয়তো জিতবে। আমি আরও একটা ভিডিও দেখাই, এখানেই শেষ না, আরও ভিডিও আছে। এইটা দেখো, এই ভিডিওটা দেখো। আমরা কিন্তু আমরা শুধু আপনার সঙ্গে আছি এবং আপনার উপর যদি কিছু হয় তাহলে এইটুকু বলতে পারি, আমরা আহ্বান দেবো প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের বাড়ি থেকে সেই মায়েরা মেয়েরা আমাদের আপনার পাশে থাকে। এটা আমাদের, আপনি জিতলে আমরা সবাই জিতে যাবো, আমাদের সবাই লড়াই করবো। এবং আমি এসে আমার মধ্যে আরো প্রচুর মানুষ আসবে, আপনি একাই নন, আমরা আছি। এবং আপনার উপর যদি কিছু হয়, আমরা তখন কোনো পার্টি পলিটিক্স দেখবো না, কিন্তু প্রত্যেকটা ঘর থেকে মেয়েরা মায়েরা বেরোবে
অস্ত্র হাতে বেরোবে একদম সকালের ঘটনা শুনে আমরা এসেছি, আমারও কাজ আছে, আমিও কাজটা করলাম, আমরা ছুটে এসেছি কাকিমার এই টাইমে কাকিমার উপর যেন কোনো রকম কে কি করছে, তখন আমরা কিন্তু সাধারণ মানুষ প্রত্যেক ঘর থেকে বেরোবো। এরাই হলো বাংলার মহিলা, বাংলার বাঘিনী মহিলা। এরা সত্যি নিঃস্বার্থে। এটা কোনো স্বার্থ আছে বলুন তো? এদের সত্যি কোনো স্বার্থ আছে? এরা কেন যাবে অভয়ের মার পাশে গিয়ে দাঁড়াবে? কেন, কি কারণে দাঁড়াবে? কি স্বার্থ আছে ওনার? অভয়া কি ওনার মেয়েকে বা ওনাদের কি ফ্রিতে ট্রিটমেন্ট করতো? বা অভয়া কি ওনার বাড়ির লোকের সঙ্গে কি কোনো কানেকশন আছে? না, কোনো কানেকশন। এটা হলো মানবতা, এটা হলো মানবতা, মানবতার ভালোবাসা, মানবতার খাতিরে অভয়ার মার কাছে ছুটে গেছে, অভয়ার মাকে একটু মনোবল সাহস দেওয়ার জন্য। আপনি দাঁড়ান, আপনার পাশে আমরা আছি। আপনার পাশে শুধু আমরা নয়, আপনার পাশে গোটা বাংলার মানুষ আছে। হ্যাঁ, অভয়ার মাকে একটু মানসিকতা, একটু সাহস দেওয়ার জন্য ছুটে গেছে এই মহিলা রিয়া। তো রিয়া মুখার্জি ইনি বলছে যে আপনার পাশে আমরা আছি, আপনার যদি কিছু হয় বাংলার মহিলারা হাতা, খুন্তি, লাঠি, ঝ্যাঁটা নিয়ে বেরোবে রাস্তায়। তখন আমরা কোনো দল মানব না, কোন দল করে আমরা মানব না। আমরা শুধু দেখবো যে আপনার কিছু হচ্ছে কিনা। পানিহাটির মানুষ হয়তো এই জবাব দেবে। পানিহাটির মানুষ নিশ্চয়ই অনেক বুদ্ধিমতো মানুষ আছে, পানিহাটিতে শিক্ষিত মানুষ আছে, তারাও এই জবাব দেবে, আর তারাও এই জবাব চায়। কেন চাইবে না বলুন তো? অভয়ার যখন এই সিচুয়েশনটা হয়েছিল তখন কি শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, মানে আমাদের প্রত্যেকটা, মানে অভয়ার যেখানে বাড়ি পানিহাটির মানুষ তো রাস্তায় বেরিয়েছিল, বিভৎসভাবে তো রাস্তায় বেরিয়েছিল পানিহাটির মানুষ। কারণ পানিহাটির মানুষও চায় কি অভয়া বিচারটা পাক। পানিহাটির মানুষও চায় কি অভয়ার মতন আর কোনো মেয়ের সঙ্গে এই সেম সিচুয়েশন বা সেম ঘটনাটা না হোক। কারণ এরপরেও দেখা গেল অন্য কারো পানিহাটির বা অন্য কোনো জেলার বা অন্য কোনো কেন্দ্রের কোনো একটা মেয়ের সঙ্গে কিছু হবে, সেই দোষীরাও এইভাবে ঠিক টাকা দিয়ে ছাড়া পেয়ে যাবে, বা টাকার ক্ষমতায় আমি দোষী, আমার জায়গায় অন্য একজন জেলে ঢুকে নেবে, অসুবিধা কী আছে? এরকমই যদি যায় দিনের পর দিন, এরকমই যদি চলতে থাকে, এরকমই যদি হতে থাকে, বাংলার মানুষ একটা দিন গণ আন্দোলনের দিকে এগোবে। একটা দিন আসবে বাংলার মানুষ গণ আন্দোলনের দিকে এগোবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যারা বলবে এটা খুব ভালো, মানে কিছু কিছু মানুষ বলে ভালো হচ্ছে, মানে কিছু কিছু মানুষ আছে, দেখো সব পক্ষে খারাপ পক্ষে। মনে করো এক্সাম্পল, তুমি একটা চুরি করবে, তোমাকে যদি 10টা লোক মানে, তার মধ্যে দেখবে এই মারছিস কেন, চুরি করেছে তো কী হয়েছে, ওটা উনি বলবে। আবার একজন বলবে চুরি করেছো, জম্মের মার, আর যাতে চুরি করে তো সাহস না পায়। বললাম না, সব পক্ষেই মানুষ থাকবে, তবে সত্যর পক্ষে সব থেকে বেশি মানুষ থাকবে, আর সেই সত্যই জয় হয়। এটা বাস্তব, সত্যর জয় আজ হোক আর কাল হোক, একদিন না একদিন হয়। তো আমি দেখাবো আরও ভিডিও, আমি দেখাবো। এখানে আমি এই ভিডিওর একটা দুটো কমেন্ট পড়ি, দেখি বাংলার মানুষ কি লিখছে। উনি জিতুক, মন থেকে চাই, তার মেয়ের সব দেখছে, উনি লড়াই করছেন শুধু মেয়ের বিচারের জন্য, ওনার কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, কী চাওয়া পাওয়া থাকবে বলুন তো? এই অভয়ার মা, অনেকে বলছে, অনেকে দেখছি যে অভয়ার মা নাকি টাকায় বিক্রি হয়ে গেছে। আচ্ছা বলুন তো, উনি একটা বয়স্ক মহিলা, ওনার একটা বর আছে, তিনিও বয়স্ক, তাদের বাড়িঘর সব আছে। আচ্ছা, ওনার তো কয়েকদিন পরেই চলে যাবে আমাদের সবাইকে ছেড়ে, বয়স তো হয়েছে। আচ্ছা, এই বয়স আর কী চাওয়া পাওয়া থাকবে একটু বলুন তো? আচ্ছা, লাখ লাখ টাকা দিয়ে ওনারা কী করবে একটু বলুন তো? এই মহিলাকে দেখে মনে হয় যে লাখ লাখ টাকার জন্য উনি আজকে এই পথে নেমেছে? না, ওনার ভিতরে যে যন্ত্রণা, যে আগুন, একটা মেয়ে হারানোর যেই কষ্ট, আজকে যেই মেয়েকে দিনের পর দিন তিল করে কষ্ট করে পুড়িয়ে ডক্টর বানিয়েছে, আজকে সেই মেয়েকেই তিনি হারিয়ে ফেলেছে। কোথায়? ঠিক তার হসপিটালে। হ্যাঁ, তার থেকে বড় হাস্যকর হলো সেই বিচারটা অবধি উনি পেল না। উনি কেন নামবে না বলুন তো রাস্তায়? উনি টাকার জন্য নামেনি, উনি শুধু নেমেছে ওনার মেয়ের জন্য। উনি টাকার জন্য নামেনি, উনি শুধু নেমেছে ওনার মনে জোর আছে তাই জন্য। আজকে টাকার জন্য যদি উনি বিক্রি হতো, তাহলে কোনো এক সময় কোনো এক পার্টি বলেছিল 10 লাখ 20 লাখ দিচ্ছি, থেমে যাও, আর করো না। শুনেছে কথা? শুনে তো নেই। আর কেউ কেউ বলে, হাসি লাগে, কেউ কেউ বলে যে টাকাতে নাকি বিক্রি হয়ে গেছে। এখন সেটা সময় বলবে অভয়ার মা কি সত্যি টাকার জন্য বিক্রি হয়েছে, নাকি অভয়ার মা সত্যের জয়ের জন্য বিক্রি হয়েছে, নাকি অভয়ার মা এই রাজ্যে আর কোনো মেয়ের সঙ্গে যাতে এইরকম সিচুয়েশনটা না হয় সেই জন্যই ভোটে দাঁড়িয়েছে। যাক বন্ধুরা, তোমরা জানাবে যে অভয়ার মা সত্যি কি টাকার লোভে ভোটে দাঁড়িয়েছে, নাকি সত্যের জয়ের জন্য ভোটে দাঁড়িয়েছে, নাকি তোমার আমার মা বোনদের সুরক্ষার জন্য ভোটে দাঁড়িয়েছে? সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব আজকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, আর তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। বাই বাই।